This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার আদালতকে বোঝাতে চাইছে যে সুপার নিউমেরারি নীতি কার্যকরী করা হয়নি, কোনো নিয়োগ করা হয়নি, সুতরাং কোনো অনিয়মই হয়নি। কারণ কিছু তো হয়নি, অনিয়ম হবে কি করে? বাস্তবটা কি? কথাটা তো হবে নিয়োগ হয়নি না, নিয়োগ করতে পারেনি। হয়নি আর পারেনি এই দুটো শব্দের মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য আছে। কলকাতাকে একদম আইনজীবীদের মতো ব্যাপারগুলো দেখতে হবে, জানেন তো। সাধারণ মানুষের বসে থাকলে চলবে না, একটুখানি ওইভাবে গোটা বিষয়গুলো খতিয়ে দেখাটা খুব জরুরি। এই যে কলকাতা হাইকোর্টের রায়ে এখন পর্যন্ত নিয়োগ করে উঠতে পারেনি রাজ্য সরকার, মানে নিয়োগ করতে না পারার কারণ হাইকোর্টের রায়। ক্যাবিনেটের সিদ্ধান্তের পর কিন্তু এসএসসি কর্মশিক্ষা, শারীর শিক্ষায় সুপারিশপত্র পর্যন্ত দেওয়া শুরু করে দিয়েছিল, সব কিছু ওয়েট হয়ে গেছিলো। তারপর বিচারপতি গাঙ্গুলির নির্দেশ আসে আর সেই নিয়োগগুলো আটকে যায়। অর্থাৎ অযোগ্যদের রেখেই বঞ্চিতদের চাকরি দেওয়ার 16 আনা বন্দোবস্ত করেছিল রাজ্য। তখন সরকার অবশ্য অযোগ্য শব্দটা ব্যবহার করতো না, বলতো ব্যতিক্রমী নিয়োগ। এই ব্যতিক্রমীটা এখন অযোগ্য হয়ে গেছে টাইমলি। যত গলতো এই ব্যতিক্রমীদের বাঁচাতে গিয়ে। আচ্ছা, আগেই যদি এই কাঁকড়গুলো বেছে ফেলে দেওয়া হতো তাহলে এত দেরি হতো কি, বা এত সমস্যার মধ্যে পড়তে হতো কি? সবথেকে বড় কথা, এত মানুষ অনিশ্চয়তা নিয়ে থাকতেন কি? প্রশ্ন হলো, এই 70 দিনে সত্য সন্ধানের কাজটা কতটা হবে? মানে ধরুন, এর পরে যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্তটা অসংখ্য মানুষের জন্য খুব খারাপ সিদ্ধান্ত, কিছু লোকের জন্য ভালো হলেও, তখন কিন্তু সেই দায়টা আদালতের ওপর চাপিয়ে দেওয়া যাবে। আদালত বলেছিল, ওরা পদ্ধতি বলে দিয়েছে, আমরা করতে বাধ্য, তাই করেছি। এবং তার সঙ্গে বললাম, যত দিন বয়ে যাচ্ছে সেই তত হয়তো মানুষজনের ধৈর্য বাড়তে বাড়তে এই বিষয়টা তামাদি হয়ে যেতে পারে, এরকম একটা ভাবনাও হয়তো এসএসসির মাথায় রয়েছে। হয়তো এটাও আছে যে এইভাবে যত দিন যেইভাবে যায়, যদি দিন যাক না, তার মধ্যে যদি ওই আদালত যা রায় দেবে, মানুষের রায়টায় বেরিয়ে এই জায়গাগুলো অন্তত পরিষ্কার হয়ে যাক না। তারপর আমাকে চিফ জাস্টিস বললেন, তোমার কি বক্তব্য? আমি বললাম পুরোটাই বাতিল হওয়া উচিত, তার কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে টেইন্টেড। বলে যদি পাওয়া যায় কেউ, আমি বললাম হ্যাঁ, যদি সরকার বা এসএসসি দায়িত্ব নিয়ে বলে যে আমরা এই নাম ধরে ধরে এদের পেয়েছি, এরা টেইন্টেড নয়, তারা চাকরি পাবে, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু দায়িত্ব নিয়ে কাউকে বলতে হবে। দেখা যাক ওরা পরের দিন তেমন কোনো লিস্ট দেয় কিনা। এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি, তারা হাইকোর্টের হলফনামাতে যোগ্যদের তালিকা দেয়নি 8000 অযোগ্যকে বাঁচানোর জন্য। এসএসসি যেমন মমতা ব্যানার্জি শেখাচ্ছে তেমন বলছে, কোর্টে ধরা পড়ে আছে সব একের পরে। এসএসসি নিজেরও বিপদ বাড়াচ্ছে, যারা চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য সকলের বিপদ বাড়িয়েছে। সব থেকে বড় অযোগ্য তো এসএসসি। যোগ্যদের চাকরিকে বাজি রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন, ক্যাবিনেট ডিসিশন 2022 সালের যেদিন করেছেন, যারা যারা ছিলেন সবাই তারা অপরাধী এবং জেলে যাবেন। রাজ্য সরকার যথেষ্টভাবেই মানুষের পাশে আছে বলেই যে মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিত একটা রায় এসেছিল, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে আমরা যারা চাকরি হারিয়েছে তাদের পাশে আছি এবং আমরা যোগ্য মানুষদের পাশে আছি। এটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছেন। নেতারা জানেন আমার আপনার মতো সাধারণ মানুষের অপেক্ষা করার অভ্যেস রয়েছে। তাই মেদিনীপুরের গোপাল মল্লিকের কাণ্ড কারখানাটা, সেটা কিন্তু নেতাদের কাছে অস্বাভাবিক মনে হতেই পারে। এত তাড়াহুড়ো, এত কম ধৈর্য। আসলে ওই দাসপুরের গোপাল মল্লিক, তিনি নিজের পকেট থেকে 24 লক্ষ টাকা খরচ করে একটা সেতু বানিয়ে ফেলেছেন। কারণ গোপাল মল্লিকের গ্রাম সহ আশেপাশের 15-20টা গ্রামের প্রধান সমস্যা ছিল ওই কাঁসাই নদীর ওপর একটা পাকাপোক্ত সেতু পাওয়া। বাঁশের সাঁকো রয়েছে, সেই বাঁশের সাঁকো বর্ষার সময় ব্যবহার করা খুব বিপদসংকুল। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোনো কাজ হয়নি। তাই গোপাল নিজেই গৌরীশেন হয়ে গেছেন, নিজেই সেতু বানার টাকা দিয়ে দিয়েছেন। আমি শুধু ভাবছি, মানুষ কতটা মরিয়া হলে এভাবে নিজেদের ব্রিজ নিজেরাই তৈরি করে নিতে পারে। সরকারের ওপর থেকে যাবতীয় আশা ভরসা কোন লেভেলে উঠে গেলে মানুষ নিজের গাঁটের পয়সা খরচ করে এই ব্রিজ তৈরি করতে পারে।
একটা ছোটোখাটো সাঁকো তৈরি হলেও না একটা কথা ছিল ভাবুন তো, কিন্তু একটা এত বড় সেতু, পাকা সেতু তৈরি করার চারটিখানি কথা, এবং এটা সরকারের জন্য কতটা লজ্জাজনক বিষয় ভাবুন তো। এ তো সেই নাক ঘষে দেওয়ার মতো বিষয়। শুনুন শুনুন শুনুন, দারুণ খবর, জবর খবর, ফিরে এসেছেন গৌরী সেন। পশ্চিম মেদিনীপুরের নিজামপুর, তিলান্দ, বালক রাউত, রবিদাসপুরের মতো গ্রামের মানুষ কি গোপাল মল্লিককে গৌরী সেন ভাবছেন? কারণ লাগে টাকা, তো দিয়েছেন গোপাল মল্লিক গৌরী সেনের মতোই। দাসপুর 1 নম্বর ব্লকে কাঁসাই নদীর ওপর কোনো সেতু ছিল না, যা ছিল সেটা সাঁকো, নড়বড়ে বাঁশের সাঁকো। সেই সাঁকো ফি বছর বন্যায় ভেসে যেত, ভেঙে যেত। রাত বিরেতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় ছিল না। হাসপাতাল পৌঁছতে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা উজিয়ে যেতে হতো। এত সমস্যা সত্ত্বেও দাসপুর 1 নম্বর ব্লকের অতগুলো গ্রামের মানুষ এতদিন পাকাপোক্ত ব্রিজ পাননি কেন? উত্তরটা পরিষ্কার, নেতারা চাননি বলে। নেতারা চাননি তাই সরকার মাথা ঘামায়নি, সরকার মাথা ঘামায়নি তাই প্রশাসনও গা করেনি। অবশেষে গোপাল মল্লিক 24 লক্ষ টাকা দিলেন, সেতু হলো। সেতুর জন্য আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে কখনো আবেদন করেছিলেন? হ্যাঁ, সেরকম কিছু ফল হয় না। রাবারের সমস্যা, এপারের লোককে এই পারে নিয়ে যেতে পারছি নি, আর সেপারের লোককে এই পারে আনতে পারছি না। আমাদের খুব সুবিধা, বন্যায় তো প্রচুর অসুবিধা হতো, যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো। সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো, খুব আনন্দ হলো। সবসময় যেমন চাই এইটা যেমন ভালোভাবে থাকে। পেশায় কৃষক গোপাল মল্লিক, চাষবাস ছাড়াও তার ফেরি পারাপারের ব্যবসা আছে। মানে গোপাল মল্লিকের আয় উপায় কম নয়, কিন্তু আয় থাকলেই যে সকলের ব্যয় করার মানসিকতা থাকে তাও অন্যের জন্য, তা তো নয়। সেদিক থেকে গোপাল মল্লিক ব্যতিক্রমী, একথা স্বীকার করছে রাজনৈতিক দলগুলিও, স্বীকার করছে। কিন্তু কিছু শিখছে কি? লজ্জাজনক ঘটনা যে একজন অভিনেতা সাংসদ তিনি যে একটা কাজও করেননি গত 10 বছরে, তার আরেকবার আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকে এই গোপাল মল্লিকের, যে নিজের চেষ্টায়, কোনো নেতা মন্ত্রী সাংসদ কাউ না, নিজের চেষ্টায় নিজের 24 লক্ষ টাকা খরচা করে আজকে সেতু বানিয়েছেন। এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। প্রশাসন সময় লাগবে, পোল হয়তো তৈরি হবে, কিন্তু মানুষের প্রয়োজন আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময়। আর নির্বাচনটা ঠিক হয়ে গেলে পারে তারা এইসব থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, তারা মেতে ওঠে শুধুমাত্র তাদের নিজেদের আখের গোছানোর জন্য।